হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, ওষুধ বা অন্য অন্য রাসায়নিক নির্বীজকরণে কার ভূমিকা সবচেয়ে বেশি? যকৃৎ, অগ্নাশয়, হৃৎপিণ্ড, কিডনি। সঠিক উত্তরটি হল এ, যকৃৎ। দ্বিতীয় প্রশ্নটি হল, পিত্তরস কোথায় উৎপন্ন হয়? অগ্নাশয়, যকৃৎ, কিডনি, হৃৎপিণ্ড। সঠিক উত্তরটি হল বি, যকৃৎ। তৃতীয় প্রশ্নটি হল, মানবদেহের কোন অঙ্গকে রসায়নের গবেষণাগার বলা হয়? অগ্নাশয়, পিত্তাশয়, যকৃৎ, কিডনি। সঠিক উত্তরটি হল সি, যকৃৎ। চতুর্থ প্রশ্নটি হল, দেহের মোট ওজনের কত শতাংশ যকৃতের উপস্থিতি লক্ষ্য করা যায়? 2 থেকে 3 শতাংশ, 2 থেকে 4 শতাংশ, 2 থেকে 5 শতাংশ, 3 থেকে 5 শতাংশ। সঠিক উত্তরটি হল সি, 2 থেকে 5 শতাংশ। পঞ্চম প্রশ্নটি হল, কী জাতীয় খাদ্য পরিপাকে পিত্তরসের ভূমিকা সব থেকে বেশি? শর্করা, প্রোটিন, ফ্যাট, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল সি, ফ্যাট। ষষ্ঠ প্রশ্নটি হল, ডায়াবেটিসের মুখ্য কারণ কি? মিষ্টি জাতীয় খাদ্য বেশি বেশি করে খাওয়া, অত্যাধিক চিন্তা করা, শরীরে রক্তের পরিমাণ কম হওয়া, শরীরের অত্যাধিক দুর্বলতা। সঠিক উত্তরটি হল বি, অত্যাধিক চিন্তা করা। 7 নম্বর প্রশ্নটি হল, কোন হরমোন শরীরে সুগার লেভেলকে কন্ট্রোল করে? থাইরয়েড, অ্যাড্রিনালিন, ইনসুলিন, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল সি, ইনসুলিন। 11 নম্বর প্রশ্নটি হল, প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? রবার্ট হুক, পারকিনজি, লিউয়েনহুক, রবার্ট ব্রাউন। সঠিক উত্তরটি হল সি, লিউয়েনহুক। অষ্টম প্রশ্নটি হল, ভিটামিন B12 অভাবে কোন রোগ হয়? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, নর্মোসাইটিক অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া। সঠিক উত্তরটি হল ডি, পার্নিসিয়াস অ্যানিমিয়া। 10 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত কোন রোগটি একটি সংক্রমণজনিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ? কনজাংটিভাইটিস, ডিপথেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, মিসেলস। সঠিক উত্তরটি হল বি, ডিপথেরিয়া। 11 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? অ্যাড্রিনালিন গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, লালা গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। সঠিক উত্তরটি হল সি, লালা গ্রন্থি। 12 নম্বর প্রশ্নটি হল, শরীরের কোন অংশে ইউরিয়া তৈরি হয়? বৃক্ক, যকৃৎ, অগ্নাশয়, বৃক্কথলি। সঠিক উত্তরটি হল বি, যকৃৎ। 13 নম্বর প্রশ্নটি হল, সেপ্টিসেমিয়া আসলে কি? মানসিক অসুস্থতা, রক্তের বিষক্রিয়া, খাদ্যের বিষক্রিয়া, কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, রক্তের বিষক্রিয়া। 14 নম্বর প্রশ্নটি হল, জেনেটিক ইনফরমেশন কিসের দ্বারা পরিবাহিত হয়? ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট। সঠিক উত্তরটি হল সি, নিউক্লিক অ্যাসিড।
15 নম্বর প্রশ্নটি হল মানবদেহের নিম্নলিখিত কোন অংশটি সবথেকে শক্ত? ডেন্টাইল, এনামেল, হাড়, নখ। সঠিক উত্তরটি হল বি, এনামেল। 16 নম্বর প্রশ্নটি হল কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি, গ্রুপ ও। সঠিক উত্তরটি হল ডি, গ্রুপ ও। 17 নম্বর প্রশ্নটি হল স্ক্যারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ। সঠিক উত্তরটি হল সি, ভিটামিন সি। 18 নম্বর প্রশ্নটি হল ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ সাধারণত কোন সময়ে দ্রুত হয়? শৈশবের প্রথম অর্ধে, মধ্য বয়সে, পরিণত বয়সে, কৈশোরকালে। সঠিক উত্তরটি হল ডি, কৈশোরকালে। 19 নম্বর প্রশ্নটি হল কে অ্যান্টিবডি তৈরি করে? অস্থিমজ্জা, প্লাজমা ও লিম্ফ, যকৃৎ, বৃক্ক। সঠিক উত্তরটি হল বি, প্লাজমা ও লিম্ফ। পরবর্তী প্রশ্নটি হল 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কয়টি অপরিহার্য? 6, 9, 12, 11। সঠিক উত্তরটি হল বি, 9টি। 21 নম্বর প্রশ্নটি হল ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, মিউরিটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। সঠিক উত্তরটি হল সি, অ্যাসকর্বিক অ্যাসিড। 22 নম্বর প্রশ্নটি হল আপেলে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তরটি হল সি, ম্যালিক অ্যাসিড। 23 নম্বর প্রশ্নটি হল কোষীয় গঠন অনুযায়ী নিম্নলিখিতদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা জটিল? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যালগি, ফাঙ্গি। সঠিক উত্তরটি হল বি, প্রোটোজোয়া। 24 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ? ক্যান্সার, লিউকেমিয়া, টাইফয়েড, পিতজ্বর। সঠিক উত্তরটি হল ডি, পিতজ্বর। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল কোন ভিটামিন মানুষের হাড় মজবুত করে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। সঠিক উত্তরটি হল ডি, ভিটামিন ডি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন।